করেছে? অ্যাকচুয়ালি আমি অফিসে কাজ করছিলাম এবং আমাদের সমস্ত কাউন্সিলররা এবং অফিসাররা ছিল, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে, ডেভেলপমেন্টের নিয়ে। ইন দ্য টাইম আমাকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি তিনি আমাকে ফোন করেন যে সোনাদবাবু, আপনি কি আমাকে ফোন করেছিলেন, একটু মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে 50,000 টাকা আছে এরকম ব্যাপার? বললাম না, আমি তো সেটা করিনি। বললো এরকম আমার কাছে মেসেজ এসছে, এরকম আপনার 50,000 টাকা দরকার এবং ব্যাংক ডিটেলসও দিয়েছে, আমি সন্দেহ হওয়াতেই আপনাকে ফোন করলাম। বললাম না, আমি এরকম করিনি, আপনি ইমিডিয়েটলি আমাকে কপিটা স্ক্রিনশট নিয়ে পাঠান। সঙ্গে সঙ্গে তিনি পাঠান এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই যে হোয়াটসঅ্যাপের এবং স্ক্রিনশটের এই যে কাগজটা কি লিখেছে সেটা 50,000 টাকা এবং তার ব্যাংক ডিটেলসও দিয়ে দিয়েছে এবং এই যে হোয়াটসঅ্যাপে আমার ছবিটা ব্যবহার করেছে। হ্যাঁ, করে তারা করেছে এবং যেটুকু দেখতে বুঝতে পারছি 11টা নাম্বার থেকে ফোন, 11 নাম্বার, এই যে আমার ছবি লাগিয়ে, মানে ইন্টারন্যাশনাল নাম্বার এটা। এটা নিয়ে আপনি তো পুলিশে এবং সঙ্গে সঙ্গে সন্দেহ হওয়াতে আমি এটা যেই কাউন্সিলরদের সঙ্গে শেয়ার করি, জুলি তখন বলে আমার কাছেও সকালবেলা হোয়াটসঅ্যাপে, জুরি কি জুলি হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলি সরকার পাত্র, তার কাছেও এরকম মেসেজ যায়। ওরও সন্দেহ হয় যে দাদা তো এইভাবে কথা বলে না। ও আমাকে বলে শঙ্কুদা আমাকে ওইরকম ভাবে সকালবেলা মেসেজ করেছে, আমি গুরুত্ব দিইনি, তোমাকে বলতাম, মিটিং চলছে বলে বলিনি। তারপরে তার কাছেও দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে আমি খর্দা থানার আইসি সাহেবকে জানাই এবং লিখিত কমপ্লেন আমি খর্দা থানায় জমা করি এবং সিপি সাহেবকেও জানাই। সিপি সাহেবের সাথে কথা হলো এইমাত্র। অতএব এর আগেও একবার হয়েছিল এরকম, দত্তপুকুর থেকে ধরা পড়েছে। এটা আমি জানতে পারলাম বলে যে আমার কাউন্সিলর আমাকে জানালো। তাই আমি আপনাদের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষের কাছে এবং যাদের কাছে আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন যাবে তাদেরকে বলবো একটু সচেতন থাকতে এবং যদি কোনো রকম এরকম ফোন যায় সঙ্গে সঙ্গে যেন আমাকে কন্ট্যাক্ট করে এবং কোনো এ ধরনের প্রতারণা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলছে। ইনভেস্টিগেশন করার বিষয় হলো যে অন্যের ওপর দোষ চাপিয়ে এই পয়সাটা উনি নিজেই তুলছিল কিনা। সব চুরি ছেড়ে এখন ডিজিটাল চুরিতেও নামতে হলো। তৃণমূলে তোলাবাজিটা তো নতুন কিছু নয়, যে যত তোলা তুলতে পারে সে তত বড় নেতা হয়।